আনুষ্ঠানিক সূচনা হলো বনগাঁ উৎসব 2025। আগামী 18 এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি থাকবেন বহিরাগত শিল্পীরা। সূচনা হলো বনগাঁ উৎসব 2025। উদ্বোধন উপলক্ষে এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও গুণীজনদের সাথে নিয়ে ফিতে কেটে মেলার সূচনা করা হয়। নারকেল ফাটিয়ে মঙ্গল প্রার্থনা করেন পৌরপ্রধান। মঞ্চে সমবেত সঙ্গীত পরিবেশন করেন বনগাঁর বিভিন্ন সঙ্গীত শিল্পীরা। একসাথে বিভিন্ন বয়সী শিল্পীদের সঙ্গীতে মেতে ওঠেন সকলে। এরপর পরিবেশিত হয় দলগত নৃত্য। বনগাঁর বিভিন্ন নৃত্য শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই নৃত্যে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো বনগাঁ খেলাঘর ময়দানে আগামী 1 মাস ব্যাপী চলবে বনগাঁ উৎসব। এবারের অনুষ্ঠানের মূল মঞ্চ করা হয়েছে কলকাতা বিশ্ব বাংলার অনুকরণে। নামকরণ করা হয়েছে বিশ্ব বাংলা মঞ্চ। গোটা মেলা প্রাঙ্গণকে রূপসী বাংলা মেলা নগরী বলে চিহ্নিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বনগাঁর বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস। পৌরসভার পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, মেলার দিনগুলিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দিনে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। পাশাপাশি বিনোদনের জন্যও রয়েছে নানান রাইড। শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন রকমের খাবারের স্টল নিয়ে বসেছেন দোকানিরা। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার ভাবনায় বিশ্ব বাংলা মঞ্চে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। জাতি ধর্ম নির্বিশেষে রূপসী বাংলা মেলা নগরীতে মেতে উঠবেন সকলে, এটাই আমাদের প্রার্থনা। এই উৎসব প্রতিবারের ন্যায় এবারও আরও জাঁকজমকভাবে বিভিন্ন গুণীজনদের সঙ্গে নিয়ে আমরা এই উৎসবের আজকে 18 তারিখ সূচনা করলাম। প্রচুর দোকান এবং দোকানের সাথে সাথে বিশ্ব বাংলা মঞ্চ এবং রূপসী বাংলার মডেলে ঘের, এটাকে রূপসী বাংলা নগর নাম দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শুভ সূচনায় যেমন শিক্ষকরা এসেছিলেন, যেমন ব্যবসাদার সমিতির সবাই প্রতিনিধিমূলক এসেছিলেন, যেমন এখানে কবি সাহিত্যিকরা হাজির ছিলেন, বনগাঁর প্রায় 47টা নৃত্যশিল্পীর দল হাজির ছিলেন। এখানে আমাদের মধ্যে গায়ক প্রায় 100-র উপরে গায়ক গায়িকারা উপস্থিত ছিলেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় যে সাংস্কৃতিক পীঠস্থান বিভূতিভূষণের বনগাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা নতুন আঙ্গিকে বনগাঁর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, বনগাঁ পৌরসভার স্টাফদের সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেন আমরা সেইভাবে করি। মানুষের সাথে, মানুষের পাশে নিয়ে, ধর্ম যার যার, উৎসব সবার, এই আঙ্গিকে সম্প্রীতির মেলবন্ধনে জাতি ধর্ম নির্বিশেষে আমরা রাজনীতি ঊর্ধ্বে রেখে বনগাঁ পৌরসভা, বনগাঁর আপামর মানুষকে নিয়ে বনগাঁর কাউন্সিলররা, বনগাঁর স্টাফরা আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।